বাচ্চা হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম সবে মাত্র দুনিয়ায় আসা 9 দিন হযরত ইব্রাহিম নবী কোলে নিয়ে দুটো মুখে চুমা দিচ্ছে। আল্লাহ দিয়েছে অনেক দিন পরে, দুটো মুখে চুমু দিচ্ছে। হযরতে আম্মা জান সারা দেখে মাথা গরম করে ফেললেন, ও আমার স্বামী, সতীনের ছেলে আমার সামনে চুমু দিয়া যাবে না। কি হচ্ছে? সতীনের ছেলে আমার সামনে চুমু দিচ্ছেন। নবী ইব্রাহিম কিন্তু বলেছিলেন যে দেখো আমি বিয়ে করবনি, বিয়ে করলে অসুবিধা হবে। ও আমার স্বামী, এই সতীনের ছেলেকে আমার সামনে আপনি চুমু দিচ্ছেন, চলবে না, চলে যান। ইসমাঈল আর ওর মাকে বনবাসে দিয়ে চলে আসেন, এমন জায়গায় দেবেন যেখানে কোনো মানুষজন বসবাস করে না, এমন জায়গায় দেবেন যেখানে কোনো পানি খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো কিছুই যেন পাওয়া না যায়, জঙ্গল আর জঙ্গল যেন কাউকে না পাওয়া যায়। ঠিক এই এমন জায়গায় এদের মা বেটাকে রেখে চলে আসতে হবে, এটা আমার অর্ডার। পরীক্ষা শুরু। হযরতে নবী ইব্রাহিম বলে, ও বিবি সারা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি যে এত নবী হয়ে এত জঘন্য কাজ জীবনে করতে পারি না, তুমি তো আমাকে বিয়ে করতে বাধ্য করলে। তুমি তো বলেছিলে যে বিয়ে করো, বলেছিলাম, বলেছি, কিন্তু আবার বলছি এদের মা বেটাকে বনবাসে দিয়ে আসেন। হযরত ইব্রাহিম নবী বলছে, না, আমি নবী হয়ে এত জঘন্য কাজ জীবনে করতে পারি না। আমি আমার নিজের বাচ্চাকে আর আমার স্ত্রীকে কখনো আমি ওই জায়গায় রেখে আসতে পারি না। আম্মা জান সারা বলছে, না না, আপনাকে আমার কথা মেনে আপনাদের এদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসতে হবে। ও নবীর উম্মতিরা, হযরত ইব্রাহিম নবী আসবে না, হযরতে জিবরাইল ফেরেশতা চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আর বলেছে আমার খলিল আমার বন্ধুকে গিয়ে বলো সারা যা বলছে ওটা মেনে নিয়ে ইসমাঈল আর ওর মাকে যেন বনবাসে দিয়ে চলে আসা হোক, ওটাও আমি আল্লাহ আমারই হুকুম। দ্বিতীয় পরীক্ষা শুরু। এবারে বলেন, দুনিয়া একদিকে হয়ে যাবে, নবীরা আল্লাহর কথা ফেলবে? এতক্ষণ হুকুম ছিল কার? বিবি, যেদের মা বেটাকে বনবাসে দাও এমন জায়গায় দেবেন যেখানে কোনো লোকজন বাস করেনি, যেখানে কোনো খাবার পাওয়া, যেখানে কোনো পানি পাওয়া যাবে না। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ বলে পাঠিয়েছে যে সারা যে যে শর্ত রেখেছে আমি আল্লাহ ওটাই আমার শর্ত। কি হবে বলে? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছু করার নাই, সামান্য খেজুর আর পানি নিয়ে এক মশক পানি, মশক মানে বোঝেন, এই আজমির শরীফে যারা গেছেন তারা দেখবেন ওই আপনার চামড়ার ব্যাগে করে পানি নিয়ে এক একজন ঘোরে না, দেখেছেন কেউ? ভাই হাত তুলবেন। ওটাকে বলে মশক। হযরত ইব্রাহিম নবী এক মশক পানি নিয়ে সামান্য খেজুর নিয়ে বনবাসে 9 দিনের শিশু ইসমাঈলকে নিয়ে চলে যাচ্ছে, আর আম্মা জান হাজেরাকে নিয়ে চলে যাচ্ছে। আর আম্মা জান সারার অর্ডার, এমন জায়গায় এদের মা বেটাকে রেখে চলে আসতে হবে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এদের মা বেটাকে এমন জায়গায় রেখে চলে আসতে হবে যেখানে কোনো লোকজনের ব্যবস্থা নাই, এদের মা বেটাকে এমন জায়গায় রেখে চলে আসতে হবে যেখানে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই। ঠিক এমন একটা জায়গা পেয়ে গেলেন, বর্তমান যেই জায়গাটা কাবা শরীফ, আগে ওখানে কেউ মানুষ বলে কেউ বাস করতো না, ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, ওখানে কোনো ঘর বাড়ি কোনো খাবার কিছুই ছিল না। সামান্য কিছু খেজুর দিয়ে আর এক মশক পানি দিয়ে
হযরত ইসমাইল নবীকে আর আম্মা জান হাজেরাকে রেখে হযরত ইব্রাহিম নবী চোখ ভরা পানি নিয়ে চলে আসছে। আম্মা জান সারা 9 দিনের বাচ্চা কোলে করে নিয়ে বলে, স্বামী এই কঠিন মরুভূমি জঙ্গলে কেউ মানুষ বলে কেউ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, এই সামান্য খেজুর আর পানি দিয়ে আমার আর ইসমাইলের বা কয়দিনই চলবে। স্বামী আপনি এমন কঠিন জায়গায় আমাকে আমার 9 দিনের বাচ্চা ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন, যাওয়ার আগে এতটুকু বলে দিন এটা আপনার হুকুম না আল্লাহর হুকুম। হযরত নবী ইব্রাহিম চোখ ভরা পানি নিয়ে বলল, ও বিবি হাজেরা, আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনো করতে পারি না, যা কিছু সব আল্লাহর হুকুমে আমি করছি। আমাদের বইয়েরা হলে ওই বনবাসটাই যেত, বলতে বনবাসে যাব, এক কাজ করবি একটুখানি এক জায়গায় দেখা করতে যাব, ঘুরতে যাবি, বলে হ্যাঁ চলো, বলে কি থানা, এখানে থানা কি অশোকনগর থানা, একটু চলো ওখানে থেকে ঘুরে বনবাসে যাব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ যদি বলা হতো বিবি আল্লাহর হুকুম, আচ্ছা বলে আল্লাহর হুকুম সব ঠিক আছে, তুমি তাও একবার অশোকনগরে গিয়ে দেখা করে এসি, চলো না তোমার বনবাস বার করবো একদম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখ ভরা পানি নিয়ে বলল, হাজেরা আমি নবী হইয়া তো খারাপ কাজ কখনো করতে পারি না, না না, আমি যা কিছু করেছি সব আল্লাহর ইশারাতেই করেছি। কেমন স্ত্রী দেখলেন? হযরত ইব্রাহিম নবীকে বলল, স্বামী আপনাকে আমার আর ইসমাইলের কথা একবারও ভাবতে হবে না, আপনার মন চাইলে ইসমাইলকে দেখতে আসবেন, না মন চাইলে আপনি ইসমাইলকে দেখতে আসবেন না, তবে আমাদের দুজনার কথা আপনি মনে করবেন না আর আপনাকে ভাবতে হবে না, কেন আল্লাহ আমাকে আর ইসমাইলকে যখন এখানে পাঠিয়েছে আমাদের দুজনার ব্যবস্থা তিনি করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের ঘরে যখন আল্লাহ পাঠিয়েছে আর আমাদের চিন্তা করতে আপনাকে হবে না, আমাদের দুজনার ব্যবস্থা আল্লাহই যথেষ্ট। জোরে বললেন না? আরো জোরে হবে না? ভরসা কার উপরে করেছেন ভাই? আল্লাহর উপরে। এমনি ওনারা জান্নাতি, এমনি ওনারা আল্লাহর প্রিয়, আমরা তো আল্লাহর উপরে ভরসাই করিনি, আল্লাহর পরীক্ষায় আমরা তো ফেল হয়ে যাচ্ছি। সামান্য সর্দি কাশি হয়, ধুর সর্দি কাশি আর ভাল লাগে না, ডাক্তার আর ডাক্তার, ওষুধ আর ওষুধ। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু পয়সা টানাটানি, তো গরিব হয়ে কেন জন্মালুম কি জানি, আগের জন্মে কুকুর হয়ে জন্মালে ভালো হতো, নাউজুবিল্লাহ এরকম বলে না বলে নে নিস। আবার আগের জন্ম মুসলমানরা বিশ্বাস করতে আছে গাধা, ও একবার ঢুকবে আর বেরুল্লাই নেব, আবার আগের জন্মে ভাবে আছে। আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল করেন, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অবস্থা ভালো নয় আর নয়, এভাবে দোয়া চাওয়া হবে, মোনাজাত করে দেওয়া হবে, আর বেশি লাজ করে লাভ নেই। ঠান্ডার দিন দোয়া করে দেবো। সবাই আসেন নবীর উপরে সালাম দেবো। ইয়া নবী সালামু ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ। তাবারুক কি করেছে? খিচড়ি। খিচড়ি, হ্যাঁ ভালো খিচড়ি, হ্যাঁ গো আমি খেয়েছি। এই আজকে আমি ভাদ্র মাসের 28 তারিখ থেকে নিয়ে জলসা করছি, সাদা খাই, খিচড়ি বিরিয়ানি যেখানে হয় তাবারুক হিসাবে একটু চাকি। আজকে খিচড়ি মাসাল্লাহ এত ভালো, টোটালটাই খিচড়ি খেয়েছি। বাড়িওয়ালার থেকে আগে মাপ চেয়ে নিয়েছি, বাড়িওয়ালাকে অনেক কিছু করতে বলেছি, আমি সবজি সাবজা খাই, একটু ছুঁয়েও দেখিনি চেয়েও দেখিনি, খিচড়ি দিয়েই পেট ভরিয়ে নিয়েছি, ভালো হয়েছে বলে।
তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী आप सुल्तान ए मदीना महबूते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी আমার নবী রাব্বা আব্দুল্লাহ আমার নবী রাম্মা আমেনা আমার নবীর দুদুমা হালিমা আমার নবী রওজা সোনার পাক মদিনা ইয়া নবী বসিয়ে খাবে তাবারুক বসিয়ে খাবে আচ্ছা বসে সব বসে যান তাবারুক খাওয়ানো হবে বসে একটু আগে আগে আসেন ভালো করে সব লাইন দিয়ে বসে যাবেন দোয়ার পরে তাবারুক দেয়া হবে কি বলছো ছেড়ে দিচ্ছেন আল্লাহ মিরাজ ফুল খাটা আছে একটু করে বলেন আমরা ওই কমিটির একটা আলোচনা করে কি আলোচনা সামনে একটু ওদের বলে হাসে চারজন ওয়াদা করে আমরা কমিটি ছেলেরা সেটা বলে দেবেন দু একজন দেয় ভালো না চাপাচাপিতে আপনি একটু করেন আসছে একটু করেন এই বেশিক্ষণ সময় নেই লোক কালেকশন হ্যাঁ আমাদের যেটা করবে সেটা একটু ঠিক আছে সবাই বসেন তাবারুক দেয়া হবে সবাই বসেন এখন না এখন ওইভাবে বসেন ভালো করে বসেন এখন দোয়ার পরে বসবেন ভালো করে এখন বসেন সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ে এই গ্রামের লোক কজন আছেন হাত তোলেন তো দেখি তৈলক্যপুরের এসব কমিটির লোক নাকি বাইরের বাদ বাকি বাইরের লোক কারা আছেন হাত তোলেন তো বাবা সব তো বাইরের গো কি অবস্থা দেখেছো সব বাইরের লোক বলতে কোথা বাইরে আমেরিকায় বাড়ি নাকি আপনাদের এত লোক তৈলক্যপুর গ্রামের চেয়ে বাইরের লোক বেশি সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েন দোয়া হবে মোনাজাত হবে সব রেসানি হবে
কমিটির ছেলেরা একবার আমার সঙ্গে দেখা করবে। শোনো না, এদিকে আসো। ঠিক আছে, সবাই তেলাওয়াত করেন, দোয়া হবে। আমাদের বাপ দাদু নানা নানি ভাই বোন মরেছে না মরেনি, তাদের লেগে দোয়া হবে। দোয়ার আগে একটু খাতাটা নিয়ে আসো তো, খাতাটা নিয়ে আসো তো কমিটি ভাইরা, খাতাটা নিয়ে আসো। ছেলেরা জলসার কালেকশন নয়। এই গ্রামের মসজিদ আমায় বলল, ভাইজান মসজিদের সিঁড়ি নেই, একতলা ছাদ, সিঁড়ি নেই। আর আল্লাহর ঘর তৈলক্যপুরের নয়, আল্লাহর ঘর তামাম পৃথিবীর মানুষের হক আছে না নাই? দুটো জায়গায় দান করলে সদকায়ে জারিয়া। কটা জায়গায়? দুটো জায়গায়, একটা হলো মাদ্রাসা, একটা হলো মসজিদ। এই দুটো জায়গায় দান করলে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে। জোরে বললেন না? একটা টাইম দেয়া হোক, 5 মাস কি 6 মাস কিরম একটা টাইম দেয়া হোক। কেন কালকে টাকা বললে তো কালকে টাকা নয়। এই কি হচ্ছে, কি বলছো, কি মানা করছো? হ্যাঁ, এই হাকি না আমাকে বলেনি। ও হ্যাঁ, যাও ওটি মসজিদের জন্য, দেখি চেষ্টা করি আল্লাহর ঘরের জন্য। দেখি আল্লাহর গ্রামের, আল্লাহর ঘরের জন্য যদি চাই, অসুবিধা আছে? কমিটি সেরা বলছে হুজুর দেবে না মনে হচ্ছে। আল্লাহর ঘরের জন্য ঠিক দেবে ইনশাল্লাহ, আমি চাইলে দেবে গো। দেখো না, আমি দি কথা বলে না, আমি আল্লাহকে কিছু দেবো আল্লাহর ঘরের জন্য। আমার আব্বা বললে বিশ্বাস করবেন না, এত মাদ্রাসা মসজিদে আমার আব্বা পয়সা দেয়, বললে বিশ্বাস করবেন না। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, লক্ষ লক্ষ টাকা খরচা করে, আমাদের জানাইনি, আল্লাহই জানে, আমাদের জানাইনি। মেহমানের মুখ থেকে শুনি, ওই মুড়িদানদের মুখ থেকে, ভাইজান আপনার আব্বা এই ছাদটা প্লাস্টার করে দিয়েছে, আপনার আব্বা এই গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে। আব্বা কোনোদিন বলেনি, কেন কি জানি, আল্লাহই জানে। আচ্ছা, এরা বলছে ভাইজান আমরা নিজেরা করে নেব। ঠিক আছে, তাহলে আমার ওয়াদাটা থাকলে কি হবে? তোমরা যখন সিঁড়ি যদি করো, যখন করবে আমাকে কিন্তু তখন নক করতে হবে, যা আল্লাহ আমায় দিয়াই। এই গ্রামের মসজিদ আমি নামাজ পড়লাম তো, দেখে মনটা খারাপ হয়ে গেল। সব গ্রামে কত বড় বড় মসজিদ, আর এই গ্রামে মসজিদ এখনো টালি খোলার হয়ে আছে। টালি খোলা মসজিদ এখনো কোনো জায়গায় আছে? হ্যাঁ, কোনো জায়গায় নেই। কি হবে বলেন তো দেখি? টাকা নিয়ে কোথায় যাবে? কবরে মরে পড়ে থাকে, আগে দাঁত কেলিয়ে পড়ে থাকে। হ্যাঁ, টাকা পয়সা নয়, সব পড়ে থাকবে। আর এসব জায়গায় দান করে যাবে, আল্লাহ দুনিয়াতেও দেবে, আখেরাতে বেশি দেবে। জোরে বললেন না? আমার আব্বা মেহমানের মুখ থেকে শুনি যে ভাইজান আপনার আব্বাই, আমি আব্বাকে কোনদিন জিজ্ঞাসাও করিনি। কেন জানেন? আমার আব্বা আমার 3 তলা করে বাড়ি 2 জায়গায় করেছে, 1 তলা বাড়ি 1 জায়গায় করেছে।
আমি বাপের একটাই ছেলে, আমার দুটো ছেলে, আমাকে কিছু করতে হবে না, আমার বাপ যা আমার জন্য করেছে। শুনছেন না আমার কথা? কথা বলে না দেখছি। আমার বাপ আমার জন্য যা করেছে, আমার নিজের দুটো বেটা, আমাকে ভাবতেই হবে না যে ওরা কোথায় থাকবে। মানে আমার একার যা করে দিয়েছে, আমার দু ছেলের বসবাস হয়ে যাবে। আমি আব্বাকে কোনোদিন বলিনি যে আব্বা কেন করছেন, কেন আমি জানি আব্বা তো আমাকে অনেক কিছু করেছে, তার আখেরাতের জন্য সে কিছু করবে না। কথা ঠিক না ভুল জোরে বলে? আমাকে যেটা করে দিয়েছে আমার আব্বা কিচ্ছু পাবে না, কিন্তু যেগুলো আমার আব্বা মাদ্রাসা মসজিদ করে গিয়েছে, দান করেছে, ওগুলোই আমার আব্বার আসল পুঁজি। কথা ঠিক না ভুল জোরে বলে? কি আমি কথা ভুল বললাম নাকি? আমি আমার ছেলের জন্য যেটা করে যাব, ওটা আমি কিচ্ছু পাবনি, আমার ছেলে মজা করবে। কিন্তু আমি যদি কিছু সদকায়ে জারিয়া কিছু যদি দিয়ে থাকি দুনিয়ায়, ওটাই আমি আখেরাতে পাবো, কবরে পাবো। কি কথা ঠিক না ভুল বলে? যাক, আমার ভাইরা বললেন যে ভাইজান থাক, ওরা প্রথমে বলেছিল হ্যাঁ, তারপর আমি ওই জন্য রাজি হলাম। তারপর আবার বললো না ভাইজান, আমরা নিজেরাই, কমিটিরাই বললো আমরা নিজেরাই ব্যবস্থা করে নেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার এই ভাইগুলোকে সুবুদ্ধি দান করেন, দিনের খাদেম করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সব জওয়ান যুবক ছেলে, বয়স দেখেন না, এরা তো গান দিতে পারতো, যাত্রা দিতে পারতো, থিয়েটার দিতে পারতো, এরা জলসা দিয়েছে। হ্যাঁ, এরা জলসার বদলে গান এই টাকায় গান দেয়া যেত না, যেতুনি? কথা বলে না দেখছি তো, যেত, কিন্তু তা করেনি। এরা আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল করেছে। আর মেজ হুজুর কেবলা বলছেন, যে জায়গায় নেক কাজ হয়, সৎ কাজ হয়, আমার আল্লাহ ওই জায়গায় রাসূলুল্লাহকে হাজির করিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এটা কি খারাপ জায়গা না ভালো জায়গা? তা আল্লাহ চাইলে এখানে রাসূলুল্লাহকে হাজির করাতে পারে না পারেনি? পারে। সেই জায়গা। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। অনেকজন মনে করে নামাজ পড়লেই জান্নাতে যাব, অত সহজ নয়। আল্লাহ যাকে জান্নাত দেবে সেই জান্নাতে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আর আল্লাহ কোন ওসিলাই কাকে পার করে দেবে? আম্মাজান খাদিজার উপরে আল্লাহ সবথেকে বেশি খুশি হয়েছে নামাজ পড়ার জন্য নয়, রোজা রাখার জন্য নয়, আল্লাহ আম্মাজান খাদিজার উপরে সবথেকে বেশি খুশি হয়েছে একটা কুকুরকে খেতে দিবার জন্য। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? একটা কুকুর ভোকা তানাকে খেতে দিয়েছিল, আল্লাহ ওটাতে বেশি খুশি হয়ে গেছে। তাহলে চিন্তা করেন তো, আল্লাহ কাকে কি হিসাবে পার করবে সেটা আল্লাহই ভালো জানে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিকে কি করে আমি আল্লাহ পার করব আমি ভালো জানি। জোরে বললেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সেদিকে খেয়াল করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন সহি বুঝদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না? এখন দোয়া হবে, মোনাজাত হবে। হ্যাঁ, সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন। তবে খেয়াল করবেন, পয়সা চিরদিনের জন্য নয়, টাকা হলো হাতের ময়লা, দায়ী ধন বোঝে মন কেড়ে নিতে কথা বলে না। কতক্ষণ? সব পয়সাওয়ালা কবরে চলে যাবে, আমি আপনি কেউ থাকবো? কেউ থাকবো না। সব অহংকার, রিয়া, ফকর সব নষ্ট হয়ে যাবে। আমাদের সাথে যাবে ঈমান আর আমল। কি কথা ঠিক না ভুল বলে? মা বোনেরা সব লাইন দিয়ে বসেন, যে যা পড়লেন সকলে আমায় উকিল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যা কিছু পড়া হয়েছে, ওয়াজ, নসিহত, সালাম, কিয়াম, দরুদ শরীফ, যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন।
আল্লাহ যদি কোনো সওয়াব দান করে আমার নবী নূর নবী দয়ান নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ ইমামে হাসান ইমামে হোসাইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা যত হযরতেরা শুয়ে আছেন সকলের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আরে বিল্লাহ ঈমানদার আপনার বান্দা বান্দীদের রূহ পাকে সব পৌঁছে দিন। চার ইমাম চার তরিকা হুজুরদের রূহ পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ যে সিলসিলার আমরা মুরিদ আমরা বায়াত আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার রূহ পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার পাঁচ দাদু জানের রূহ পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার বংশে যত আপনার পেয়ারা বান্দা বান্দি চলে গিয়েছেন সকলের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গিয়েছে সকলের রূহ পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ যদি কারোর কবরে আযাব হয় আযাবকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ পাক যে যা আশা করে হাত তুলেছে সকলের মনের নেক উদ্দেশ্য পুরা করুন। আল্লাহ এই জলসায় যারা দান করেছে সাহায্য করেছে খাটাখাটনি করেছে সকলের দান মেহনত খাটাখাটনিকে কবুল করুন। এই জলসার ওসিলায় আখিরাতে নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের হায়াত দারাজ করুন। আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের ঈমান আছে সকল ঈমানদারদের হায়াত দারাজ করে দিন, শরীর সুস্থ রাখুন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারে আছে বিমার ভালো করুন। আমাদের বাচ্চাদের হায়াত দারাজ করুন, তাদের লেখাপড়ায় উন্নতি দিন। আল্লাহ সকলকে আমাদের বাড়ির আমাদের বাচ্চাদের দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার তৌফিক দিন। পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন। বাড়ির মেয়েগুলোকে আল্লাহ নামাজি করে দিন। আল্লাহ 23 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কলেমা শরীফ পড়েছে, আল্লাহ আপনি কবুল করুন। যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিন। আল্লাহ তাবারুকের ব্যবস্থা করেছে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ যে যা আশায় হাত তুলেছে ঠান্ডার দিনে প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ যারা যারা আশায় হাত তুলেছে সকলের মনের নেক নিয়তকে পুরা করুন। আল্লাহ আমাদের হায়াত দারাজ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের যে যা করে খায় হালাল রুজি রোজগারে বরকত দিন। যাদের বাচ্চা কাচ্চা হয়নি নেক ছেলে মেয়ে দান করে দিন। আল্লাহ যাদের বিয়ে শাদী হতে চাই না ভাই বোনেদের সুব্যবস্থা করে দিন। যারা চাকরির আশায় ঘুরছে হালাল চাকরি মিলিয়ে দিন। যে যা ব্যবসা করে খায় চাষবাস করে খায় আল্লাহ আমাদের সকলে হালাল রুজি রোজগারে বরকত দিন। ঈমান ইজ্জত খাতেমা বিল খায়র নসিব করে দিন। আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ পাক আপনি আমাদের বান্দা হিসাবে কবুল করুন, মা বোনেদের বান্দি হিসাবে কবুল করুন, দাদা হুজুরের মুরিদ মুরিদিনী হিসাবে কবুল করে নিন। ঈমান ইজ্জত খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহ যে পথে গেলে আপনি নবী খুশি হবে সেই পথে চলার তৌফিক দিন। আল্লাহ আমাদের যাদের হজ ফরজ হয়ে গিয়েছে হজ আদায় না করা পর্যন্ত মরণ দেবেন না। নূরের নবী দিদার না হওয়া পর্যন্ত কারোর মরণ দেবেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।